আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপার সম্পর্কে একটা শর্টকাট সাজেশন দিব, যেটা পরীক্ষার আগের দিনের জন্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। অর্থাৎ পরীক্ষার আগের দিন এই সাজেশনটা তোমরা পড়ে যেতে পারো। ইতিমধ্যে আমরা এই চ্যানেলে 2024 সালের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা ফাইনাল সাজেশন দিয়েছি। সেটা যারা কমপ্লিট করেছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এখন আমরা দেখব 2024 সালের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কোন কোন টপিকগুলো পরীক্ষার আগের রাতে বেশি বেশি গুরুত্ব দিতে হবে, সেগুলো আমরা এক নজরে এখানে দেখে নেব। এইচএসসি 2024 শর্ট সাজেশন, এটা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এবং সকল বোর্ডের জন্য। আমরা সাজেশনটা দেখার আগে একটু খেয়াল করি যে এখানে গ্রামার পার্ট এবং কম্পোজিশনের পার্টের জন্য কোনটায় কত মার্ক থাকবে, অর্থাৎ সিলেবাস যে ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো, তোমাদের গ্রামার পার্ট এতে থাকবে সুইটেবল প্রিপোজিশন। সুইটেবল প্রিপোজিশনে কিন্তু থাকবে তোমাদের 5 মার্কস। নাম্বার 2, ওয়ার্ড অর ফ্রেজ, এখানে আছে সুইটেবল ওয়ার্ডস অথবা ফ্রেজ থাকবে, এখানে থাকবে তোমাদের 5 মার্কস। এখানে 10টা গ্যাপ থাকবে, 10টার জন্য তোমাদের হচ্ছে যে 5 মার্কস থাকবে। আর এই যে উপরে সুইটেবল প্রিপোজিশন, এখানেও 10টা থাকবে, 10টা গ্যাপের জন্য এখানে 0.5 করে টোটাল থাকবে 5 মার্কস। তারপর দেখো এখানে 3 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের এখানে 10টা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাদের বাকি যে ইনকমপ্লিট থাকবে সেটা কমপ্লিট করতে হবে, এটাই 10 নম্বর থাকবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সব থেকে এই 3 নম্বরে হচ্ছে বেশি মার্ক থাকবে। 4 নম্বর থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বস এর এখানেও কিন্তু তোমার হচ্ছে যে 14টা গ্যাপ থাকবে। এই 14টা গ্যাপের জন্য এক একটাই 0.5 করে থাকবে, টোটাল নাম্বার থাকবে 7। আর নাম্বার 5-এ থাকবে ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা হবে, এখানে তোমাদের থাকবে 7 মার্কস। 6 নম্বরে থাকবে মডিফায়ার্স। মডিফায়ার্সে তোমাদের এখানে 10টা গ্যাপ থাকবে, 10টার জন্য এক একটাই থাকবে 0.5 করে, টোটাল নাম্বার থাকবে 5। আচ্ছা, 7-এ থাকবে কানেক্টরস। এই কানেক্টরসের জন্য কিন্তু 14টা গ্যাপ থাকবে, টোটাল 14টা গ্যাপের জন্য প্রত্যেকটা গ্যাপে 0.5 করে থাকবে, টোটাল থাকবে 7। নাম্বার 8-এ থাকবে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এই সিনোনিম এবং অ্যান্টোনিমের জন্য তোমাদের এখানে টোটাল দেওয়া থাকবে 14টা, অর্থাৎ কোনোটা সিনোনিম করতে হতে পারে, কোনোটা অ্যান্টোনিম করতে বলা হতে পারে, এভাবে করে 14টা থাকবে, টোটাল নাম্বার থাকবে 7। আর নাম্বার 8-এ থাকবে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশনে থাকবে তোমার 7 মার্কস। তাহলে দেখো এখানে টোটাল 9টা গ্রামার আইটেম থাকবে তোমাদের। এই 9টা গ্রামার আইটেমের জন্য এখানে টোটাল মার্কস থাকবে 60, অর্থাৎ 60 নাম্বার। তাহলে তোমরা বুঝতেই পারছো গ্রামারে গুরুত্ব দেওয়াটা তোমাদের জন্য কতটা জরুরি। এখানে কিন্তু 60 মার্ক, এখানে তোমরা চাইলেই 55 মার্কস এর উপরে তোমরা রাখতে পারো। আর 55 মার্কস, 55 মার্কস থাকলে তো অনায়াসে তোমাদের এখানে A+ মার্ক এখানে অর্জন করা সম্ভব হবে। সুতরাং গ্রামারের উপরে কিন্তু বেশি বেশি জোর দিতে হবে। এবং তোমরা এখানে এই গ্রামারের জন্য কোন বিষয়গুলো খেয়াল করবা, দেখো গ্রামার মুখস্থ করার বিষয় না, গ্রামার আসলে প্র্যাকটিস করতে হয় এবং এর রুলসগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। এজন্য তোমরা কি করবা, এই যে 9টা এখানে গ্রামার আইটেমগুলো দেওয়া আছে, এগুলো রুলসগুলো তোমরা আগে এক নজরে দেখে নেবা। ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসেই তোমরা কি করবা, এই রুলসগুলো আগে ভালো করে দেখে নেবে এক নজরে। এই রুলসগুলোর উপরে আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লাস দেওয়া আছে। এই রুলসগুলোর জন্য আমাদের যে ভিডিও ক্লাস, এইগুলোর লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে এগুলো দেখে নিতে পারো। এবং একই সাথে তোমরা চাইলে এগুলোর উপরে কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডের সলভ ক্লাস দেওয়া আছে, চাইলে তোমরা ওখানে সলভ ক্লাসগুলো দেখতে পারো। তাহলে তোমাদের একটা ভালো আইডিয়া হবে এবং একটা ভালো প্রিপারেশনও হয়ে যাবে। তবে অবশ্যই আগে কিন্তু এই 9টা গ্রামারের যেই রুলসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আগে দেখে নিবা। তাহলে এইগুলো হচ্ছে গ্রামার পার্টের জন্য যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং কী পড়বা বা সাজেশন, সেটা এই গ্রামার পার্টের জন্য এইগুলোই থাকলো আর কি। আচ্ছা, এবার কম্পোজিশন পার্ট বি এর জন্য থাকবে। দেখো, কম্পোজিশন পার্ট বি এর যে মার্কস ডিস্ট্রিবিউশন বা সিলেবাস, সেটা 10 নম্বর থাকবে ফর্মাল লেটার। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন অথবা কমপ্লেন লেটার এই জাতীয় লেটার থাকবে, এটা তোমাদেরকে লিখতে হবে, এটাই থাকবে 10 নাম্বার।
আচ্ছা, তারপরে 11 নম্বরে থাকবে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা থাকবে হচ্ছে ডেসক্রিপটিভ, অর্থাৎ আমরা এই যে 5, 6, 7, 9, 10, হ্যাঁ, এই ক্লাসগুলোতে যে প্যারাগ্রাফগুলো লিখে আসছি, যেমন এ বুক ফেয়ার, তারপরে হচ্ছে তোমার এ উইন্টার মর্নিং, তারপরে হচ্ছে রেইনি ডে, এই জাতীয় যে প্যারাগ্রাফগুলো আছে এইগুলো হচ্ছে এই যে 11 নম্বরের প্যারাগ্রাফের জন্য আসবে। এখানে থাকবে কিন্তু 15 মার্কস। 12 নম্বরে কিন্তু আরও একটা প্যারাগ্রাফ থাকবে, এখানেও কিন্তু থাকবে 15 মার্কস, তবে এটা একটু ভিন্ন থাকবে। এটাকে বলা হবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য, এখানে ডেসক্রিপটিভ হতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলো এখানে আলোচনা করতে বলা হতে পারে। যেমন এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে এখানে থাকতে পারে, এখানে বলে দিবে যে কজেস অ্যান্ড ইফেক্ট অফ এনভায়রনমেন্ট পলিউশন, অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাস। তাহলে এখানে কিন্তু বলে দিবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এই যে অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাসেস, ঠিক আছে। এরকম ধরনের প্যারাগ্রাফ থাকবে 12 নম্বরে। তাহলে এই দুইটা প্যারাগ্রাফে থাকবে 15, 15, 30 নম্বর, আর এই 10 নম্বরে থাকবে ফর্মাল লেটার, এখানে থাকবে 10 নম্বর। তাহলে টোটাল এই যে কম্পোজিশন পার্টে থাকবে 40 নাম্বার। তাহলে প্যারাগ্রাফে কতটা তোমাদের প্যারাগ্রাফটা কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, 40, এখানে কিন্তু 30 নাম্বার থাকবে, 40-এর মধ্যে 30 নম্বরই প্যারাগ্রাফ। তাহলে এই প্যারাগ্রাফে সেভাবে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। এবার আমরা তাহলে কম্পোজিশন পার্ট বি এর জন্য যে সাজেশন সেটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, কম্পোজিশন পার্ট বি এর প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ফর্মাল লেটার, অর্থাৎ এটা 10 নম্বর কোশ্চেনের জন্য থাকবে। এটার জন্য আমরা কোনগুলো পড়বো দেখো, মাত্র এখানে 6টা আমি তোমাদের হচ্ছে টপিক দিয়ে দিয়েছি। এই 6টা কমপ্লিট করলে ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আর এর আগের যে ফাইনাল সাজেশন আছে ওখানে কিন্তু ইন ডিটেইল সবগুলো দেওয়া আছে, ওইগুলো কমপ্লিট করতে পারলে সব থেকে বেশি ভালো হয়। আর যেহেতু পরীক্ষা তোমাদের পরীক্ষার আগে সময়টা খুব কম থাকে, এই জন্য আমি মনে করি এখন এই যে বিষয়গুলো দিয়েছে এগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাহলে প্রথমটা দেখো, সেটিং আপ আ ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন দ্য কলেজ। তাহলে এইখানে এই যে টপিকগুলো বললাম, ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, হ্যাঁ, এগুলো কিন্তু সবই একটা মাত্র যে অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট আছে সেটা দিয়ে কিন্তু লেখা যাবে। এগুলোর টপিকগুলো এই একটা দিয়েই কিন্তু সব লেখা যাবে। কীভাবে একটা দিয়ে সব লিখতে হয় এটার ক্লাস, আমাদের ভিডিও ক্লাস আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও এইটা খুঁজে তোমরা এটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে ইনক্রিজিং কমন রুম, লাইব্রেরি, ল্যাব, ক্যান্টিন ফ্যাসিলিটিস। এই যে কমন রুম, লাইব্রেরি, ল্যাব, ক্যান্টিন এগুলো কিন্তু একটা প্যারাগ্রাফ এখানে লেটার, ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন মুখস্থ করে কিন্তু লিখতে পারো। ইনক্রিজিং কমন রুম, লাইব্রেরি, ল্যাব, ক্যান্টিন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে পারমিশন টু গো টু অন এ স্টাডি ট্যুর, অর্থাৎ স্টাডি ট্যুরে যাওয়ার জন্য স্যারের কাছে যে হেডমাস্টারের কাছে পারমিশন নিতে হয় সেটা সম্পর্কে। 4 নম্বর হচ্ছে রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, অর্থাৎ বন্যায় আক্রান্ত হয়ে গেছে তাদের জন্য তোমার হচ্ছে যে রিলিফ দিতে হবে সেই বিষয়ে লিখতে হবে। 5 নম্বর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট সিট ইন দ্য কলেজ হোস্টেল, যে তোমার ট্রান্সফার লাগবে, অন্য স্কুলে তুমি ট্রান্সফার হয়ে গেছো তাই সেটার জন্য সার্টিফিকেট লাগবে, অথবা তুমি এখন কলেজের জন্য থাকার জন্য একটা সিট দরকার, সেটা নিয়ে তুমি হেডমাস্টারের কাছে যে লেটার লিখতে হবে, অ্যাপ্লিকেশন সেটা। 6 নম্বর হচ্ছে রিপেয়ারিং ড্যামেজ রোড, কালভার্ট, ব্রিজ অর টিউবওয়েল। এটা কিন্তু এই যে টপিকগুলো এগুলো কিন্তু সব একটা ফর্মেটে তুমি লিখতে পারো। ড্যামেজ রোড, অর্থাৎ রোড হচ্ছে ড্যামেজ হয়ে গেছে অথবা কালভার্ট নষ্ট হয়ে গেছে অথবা কালভার্ট নাই, ব্রিজ নষ্ট হয়ে গেছে অথবা নাই, টিউবওয়েল নাই, এরকম টপিক আসলে এই একটা দিয়ে তুমি লিখতে পারো। তাহলে এই 6টা টপিক বা এই 6টা ফর্মাল লেটার মুখস্থ করে তোমরা গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবো আশা করি। এবার আসি দেখো প্যারাগ্রাফ 11 নম্বরের জন্য, অর্থাৎ কোর্সের নম্বর 11তে যে প্যারাগ্রাফগুলো আসতে পারে বা যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। দেখো প্যারাগ্রাফে কিন্তু আসলে শেষ নাই, এখন যেগুলো ইম্পর্টেন্ট যা বিগত সালের পরীক্ষাগুলোতে বেশি বেশি এসেছে সেইগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তারপরেও যদি অন্য প্যারাগ্রাফ আসে তোমরা সেভাবে লিখে দেবে। প্যারাগ্রাফ লেখার সিস্টেম, ব্যাড সাইড এবং গুড সাইড এগুলোর উপরে কিন্তু আমাদের ভিডিও ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে প্যারাগ্রাফের জন্য দেখো, দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, 2 নম্বর আর্লি রাইজিং, 3 নম্বর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, 4 নম্বর হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফেসবুক, 5 নম্বর ফিমেল এডুকেশন, 6 নম্বর ট্রি প্লান্টেশন, 7 নম্বর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, 8 নম্বর মেট্রো রেল, 9 নম্বর পয়লা বৈশাখ, 10 নম্বর ইয়োর ফেভারিট টিচার, 11 নম্বর পদ্মা ব্রিজ, আর 12 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু টার্নেল। এই 12টা বিষয় তোমরা ভালো করে দেখে যেতে পারো। এটা হচ্ছে যে ডিসক্রিপটিভ যে প্যারাগ্রাফ 11 নম্বরের জন্য, হ্যাঁ, সেটার সাজেশন। এবার হচ্ছে আমরা পরেরটায় যাব। এবার 12 নম্বর প্যারাগ্রাফ, অর্থাৎ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের জন্য যে প্যারাগ্রাফগুলো আমাদের ভালো করে মুখস্থ করে যেতে হবে বা দেখে যেতে হবে। দেখো, নাম্বার 1 হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্ট অফ প্রাইস হাইক, নাম্বার 2 এনভায়রনমেন্ট পলিউশন, নাম্বার 3 রোড অ্যাক্সিডেন্ট, নাম্বার 4
ফুড অ্যাডাল্টারেশন, নাম্বার 5 ড্রাগ অ্যাডিকশন, 7 ডেফরেস্টেশন, 6 ডেফরেস্টেশন, 7 কজেস অফ ফেইলার ইন ইংলিশ, 8 হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, 9 হচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাস, 10 নম্বর হচ্ছে রুরাল লাইফ অ্যান্ড সিটি লাইফ। এগুলো হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ কজেস অ্যান্ড ইফেক্ট। ওই প্যারাগ্রাফের জন্য এই 10টা টপিক তোমরা পড়ে যেতে পারো। তাছাড়া যদি তোমাদের আনকমনও আসে, যদি বাই চান্স আনকমন চলে আসে, তাহলে তোমরা এখানকে যে গুড সাইড ব্যাড সাইডে যে প্যারাগ্রাফের ফর্মেট দেওয়া আছে সেটা তোমরা দেখে যেতে পারো, তাহলে যে কোনো ধরনের প্যারাগ্রাফ তোমরা ইনশাল্লাহ লিখে আসতে পারবে। এবং আমি শেষে একটা কথাই বলবো, তোমরা যাই আসুক না কেন এই যে রাইটিং সেকশানে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো যতটুকু পারো, যতটুকু বোঝো, হ্যাঁ, সেইভাবে তোমরা কিন্তু লিখে আসবা। কোনো কোশ্চেনই তোমরা ফেলাই আসবা না। ঠিক গ্রামারও কিন্তু যতটুকু তোমরা পড়ে যাচ্ছ, প্রিপারেশন নিয়ে যাচ্ছ, সেটার আলোকে তোমরা কিন্তু অবশ্যই সবগুলোর আনসার করে আসবে। সেটা ভুল হলেও তোমরা আনসার করবা, কারণ নাম্বার দেওয়ার জায়গা তোমার থাকতে হবে। যদি নাম্বার তোমার দেওয়ার জায়গা থাকে, তাহলে সারা কখনো চায় না তোমাকে ফেল করাবে। সুতরাং শেষে একটা কথাই বলবো, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে যাও গ্রামার, আর এই যে প্যারাগ্রাফ বা রাইটিং সেকশনে যে আইটেমগুলো দিয়েছে এগুলো একটু ভালো করে পড়ে যাও। আর পরীক্ষার সময় যা আসুক না কেন সবগুলোর আনসার অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে তোমরা লিখে আসবে। তাহলে ইনশাল্লাহ সবাই একটা ভালো মার্কস পাবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।